যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার সহ শীর্ষ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ অভিযান চালিয়েছে। রোববার দুপুরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এই অভিযান চালান। এদিকে দিনে দুপুরে পুলিশি বহর নিয়ে নেতাকর্মীদের বাড়ি বাড়ি অবস্থান ও অভিযানে প্রতিবেশীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করে। উৎসুক জনতাও অভিযানের সময় নেতাকর্মীদের বাড়ির সামনে ভিড় করতে দেখা গেছে। যদিও এসব নেতা গত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন। পুলিশ সূত্র ও সরেজমিনে জানা গেছে 7 গাড়ি পুলিশ প্রথমে যায় শহরের কাঁঠালতলার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বাড়িতে। যদিও গণ অভ্যুত্থানের দিন বিক্ষুব্ধ জনতা ওই বাড়ি পুড়িয়ে দেন। এরপর পুলিশের টিমটি যশোর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে যায়। এসব বাড়িতে গিয়ে কাউকে আটক বা কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে যশোর সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। গতকাল শনিবার ঝটিকা মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তারই অংশ হিসাবে যশোরের নেতাকর্মীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পুলিশের এই অভিযান। এদিকে যশোরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে রোববার দুপুরে পুলিশি অভিযানের পর সন্ধ্যায় ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। শহরের পুরাতন কসবা কাঠতলা মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিল থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরবে, বীরের বেশে ইত্যাদি স্লোগান দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি ইজি বাইকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলটি বের করে। মিছিলটি উপশহর বাবলাতলা ব্রিজের কাছ থেকে ঘুরে ফের কাঁঠালতলা মোড়ের দিকে চলে যায়। মিছিলে থাকা নেতাকর্মীরা সব বাইরের এলাকা থেকে আসা, তাদের স্থানীয়রা কেউ চিনতে পারেননি। তবে মিছিলের বিষয়টি স্বীকার করছে না জেলা পুলিশের কোনো পর্যায়ের কর্মকর্তা। পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মিছিলের কোনো খবর তাদের জানা নেই।